জিন বইটা আমি তোকে গিফট করতে চাইলাম, প্লিজ এটা তোর লাগে যায়। এই যে ভিডিওতে প্রমাণ আছে। এই বই কেনস না কিনলে গে পকেট গুলো আইসুস কিনলে গে মেলায় বইলেই ছবি তোলা বইলেই ছবি তুলতে আইছে। অমর একুশে বই মেলাতে আজকে আসলাম, পুরা একদম লাস্টের দিকে। মেলা বলতে গেলে ফেব্রুয়ারির একদম শেষ পর্যায়ে এখন। তো সবসময় অনেক আগে আগেই মেলায় যাই, বাট এইবার হচ্ছে যাব কি যাব না, কারণ দেশের যে পরিস্থিতি কখন কি হয়ে যায়, রাস্তাঘাটের অবস্থা তো সেই মানে বলাই যায় না। আরও তো থাকি মোহাম্মদপুরে। সব থেকে মজার বিষয় হচ্ছে আমার হোম টাউন হচ্ছে বরিশাল বিভাগে, আর বাস করি ঢাকাতে হচ্ছে মোহাম্মদপুরে। তো এটা যেই শুনে মানুষ তখন এটা নিয়ে অনেক হাসাহাসি করে। যাই হোক, এটা হাসির কিছু নাই রে ভাই, বরিশালের মানুষ যতটা আপনারা খারাপ মনে করেন ততটাও খারাপ না। আবার মোহাম্মদপুরে যারা থাকে তারাও যে চোর ডাকাত সব শেষর তাও না। বাই দা ওয়ে, এই যে বই দেখতে এসে বইয়ের সাথে সেলফি তুলতেছে আমার বোনরা, মানে তারা আসলে বই কিনতে আসে নাই, তারা মূলত বইয়ের সাথে সেলফি তুলতে আসছে, এটাই আর কি বলার কথা। যদিও আমিও আসলে বই পড়ি না, শুধু শুধু বই দেখি আর কিনি, দুই একটা বাসায় নিয়ে ওই রেখে দেই। মানে এটা মনে হয় যেন একটা ফ্যাশন হয়ে গেছে, বই কেনাও একটা ফ্যাশন। আসলে কি ফোন বের হয়ে এমন একটা অবস্থা হয়েছে, মানুষ এখন ফোনের প্রতি আসক্তি বেশি। এই যে বই এত এত ভুরি ভুরি যে কিনে না, যে দেখেন যে যারা এত বই কিনতেছে তারা আসলে বই পড়েই না, হুদাই সেলফে হচ্ছে রেখে দেয়। তো আমার অবস্থা ওই সেম ক্যাটাগরিরই, ভিন্ন না। তারপর আমি হচ্ছে গল্পের বই টই আর কি খুঁজি, গল্পের বই পাইলে আর কি নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি বই দেখাচ্ছিলাম যে ভালো থেকো সুখে থেকো, এই বইটার নাম। তো এই বইটার ভিতরে কি লেখা সাই ডোন্ট নো। আচ্ছা, এই লোকটা নাকি সেলিব্রিটি, বাট আমি একে সত্যি চিনি না, ট্রাস্ট মি। আমার বোনের আবার বলতেছে তুমি খ্যাত, তুমি চিনো না। যাই হোক, ওনার সামনে হচ্ছে জিন বই পাইছিলাম, তো জিন বইটা হচ্ছে লামেলাকে গিফট করতে চাইছিলাম, কারণ ও তো আবার জিনের আত্মীয় স্বজন। আর এখানে আসার পরে দেখতেছি যে একটা আন্টি ফুল বিক্রি করতেছে। যেহেতু একুশে বই মেলায় আসি তো একটু ফুল নেওয়াই যায়, আর আমি এই ফুলগুলো মানে খুবই ভালো লাগে। এখানে হচ্ছে খাবার বিক্রি করতেছিল, সব কিছু হচ্ছে মাত্র 10 টাকা করে। আমি টিএসসিতে 1000 বার আসছি আর এই খাবারগুলা খাইছি, সত্যি এই খাবারগুলা কিন্তু অনেক অনেক বেশি মজা। এরপরে যদি টিএসসি আসেন আর যদি মোমো না খান তাহলে তো হয় না। আর বিশেষ করে আমার মতো যারা মোমো পাগলি আছেন, আর এই যে দেখেন মোমো না পাইয়া সে চামচ খাওয়া শুরু করে দিছে। মানে আমি আগে ট্রাই করতেছিলাম, এখানের মোমোটা ওরকমের না, এভারেজ আর কি, বাট ওই যে 10 টাকা করে যেগুলা বিক্রি করতেছিল ওই খাবারগুলা জাস্ট ওয়াও। চিকেনের একটা পাকোড়া দেয়, ওই পাকোড়াটা বেশি মজা লাগে, আর হচ্ছে মাশরুমের একটা পাকোড়া দেয়, ওইটাও মজা লাগে। বাট মোমোটা মোটামুটি লাগে, একদম খারাপও না, আবার হচ্ছে একদম যে খুবই ভালো তাও না, নট ব্যাড। যাই হোক, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে এখন বাসার দিকে রওনা করছি। আর এই যে জ্যামে পড়ে বসে রয়েছি, ঢাকা শহরের এই একটা বড় সমস্যা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।